এই ভিডিওতে আমরা দেখব টিআইএ পোর্টালে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো কিভাবে করতে হয়, লাইক অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যেমন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, অর্থাৎ ম্যাথ ইনস্ট্রাকশনের আন্ডারে মেইনলি আমরা যেগুলো আসলে করে থাকি। তো এই কাজগুলো আপনি আসলে কিভাবে করবেন। তো আমি এখন সরাসরি সফটওয়্যারে চলে আসবো। সো টিআইএ পোর্টালে আপনি ইনস্ট্রাকশন থেকে এখানে ম্যাথ ফাংশনটা পাবেন। এই ফোল্ডারটা ওপেন করলে আপনি এখানে অনেক কিছু পাবেন। অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মোড, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এভারেজ, কেমন মিন ম্যাক্স বের করা, সাইন কস, অনেক কিছু এখানে পাবেন। তো আমি শুরুতে অ্যাডটাকে নিচ্ছি। অ্যাড নিলাম। এরপর ধরুন আমি এখানে একটা সাব নিলাম। আপনি খেয়াল করেন অ্যাডে কিন্তু আমার যে তার ইনপুট 1, 2, আমি চাইলে এখান থেকে আরো এটাকে ইনসার্ট করতে পারবো, বাড়াইতে পারবো। হুম? তো এই ইনে যদি আমি 1 দিলাম, 2 তে আমি ইন 2 তে আমি দিলাম 3, ইন 3 তে আমি দিলাম 4, কেমন? তাহলে আপনার ৭ আর ১ ৮, কিন্তু এটা আউটপুটে জমা হবে। এই আউটপুটে এখন আমি যদি একটা ডাটা রেজিস্টার বসাই MW ১০০, কেমন? সো এখানে কিন্তু ট্যাগটা আমার রেড হয়ে আছে। এটার একটা রিজন আছে। আমার এই যে অপশনটা এখানে আমাকে চুজ করতে হবে। এটা তো অটো মোড আছে, তো আপনাকে যেটা করতে হবে এখানে যে ফরম্যাটটা আছে, কেমন? তো এই যে আমার MW এটা কিন্তু ইন্টিজার, মানে ১৬ বিট। সো আপনি এখান থেকে অটো থেকে চলে আসবেন কোথায়? ইন্টিজারে। এখন দেখেন সলভ হয়ে গেছে, কেমন? তো এরপর ধরুন আমি চাচ্ছি কি আমার এই যে যোগফলটা, এই যোগফল থেকে আমি একটা সংখ্যা বিয়োগ করব, ফিক্সড সংখ্যা। সেটাকে আমি আউটপুটটাকে আরেকটা জায়গায় রাখবো। সো আমি এই যে যোগফল যেখানে জমা হবে ডাটা রেজিস্টার MW ১০০, এটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসলাম। দেন এটা থেকে আমি কত আসলে মাইনাস করতে চাই, ধরুন আমি মাইনাস করতে চাই ধরুন আমার 3। বিয়োগফলটা কোথায় গিয়ে জমা হবে? ধরুন আমার MW ১০২, যেহেতু আমি ১০০ নিচ্ছি একটা বার গ্যাপ রাখতে হবে। সো আমি যদি এখন এটাকে কম্পাইল করি, দেন আমি ডাউনলোড করলাম, যেহেতু সিমুলেশনটা রান করা আছে। লোডে আসলাম। এখান থেকে জাস্ট আমি মনিটরিংটাকে আমি অন করে দিব। তাহলে দেখুন যেহেতু আমার এখানে কোনো সুবিধা আমি ইউজ করি না, সরাসরি কিন্তু পাওয়ার পেয়ে গেছি। তো এখানে ফরম্যাটটা একটু উল্টাপাল্টা দেখাচ্ছে। ডিসপ্লে ফরম্যাটটা আপনাকে যেটা করতে হবে, ফাঁকা স্পেসে রাইট বাটন প্রেস করে এখান থেকে আপনি ডিসপ্লে ফরম্যাটে আসবেন। দেন এখান থেকে নেটওয়ার্ক, এখান থেকে ডেসিমেল। সো তাহলে আমার ৪ আর ৪ অর্থাৎ ১, ৩, ৪, আমার রেজাল্ট হচ্ছে ৮। তাহলে এই জায়গায় কিন্তু ৮, আপনি যদি এখানে রাইট বাটন প্রেস করে মডিফাইতে যান, এখন কিন্তু আমাকে আসতে হবে কোথায়? যদি আমি ট্যাগে ক্লিক করি সেক্ষেত্রে রাইট বাটন প্রেস করে আপনাকে ডিসপ্লে ফরম্যাটে এসে ট্যাগটাকে চুজ করতে হবে, ডেসিমেল। ৮ থেকে যদি আমি ৩ বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল ৫। হুম? সো এখন আমি অফলাইনে এসে একটু দেখব এখানে আমার মাইনাস সিম্বলটা আসে কিনা। সার্চ করলাম এই জায়গাটাতে, আমি এই সংখ্যাটা বাড়ায় দিলাম, ধরেন আমার ৯। কেমন? এরপর আমি ডাউনলোড দিলাম। এখন আমি পুনরায় অন করলাম মনিটরিং। এখন দেখেন আমার কিন্তু মাইনাস সংখ্যাটা কিন্তু প্রপারলি দেখাচ্ছে না। কেমন? তো এটা না দেখার আসলে কারণটা কি? দেখুন আমাদের এখানে ইউ ইন্টিজার মানে আনসাইন ইন্টিজার। মানে এখানে কোনো মাইনাস প্লাস আসবে না। সো আপনি যদি এখন এটাকে আপনি যদি সাইন ইন্টিজার করে দেন, এটাকে আবার ডাউনলোড করতে হবে। আমি এটাকেও একটু চেঞ্জ করে দিই। সাইন ইন্টিজার করে দিই ২ টাকেই। দেন ডাউনলোড দিই। এটাকে ডেসিমাল করে দিলাম। ওকে ফাইন। এখন কিন্তু সেটা মানে আমার ডিসপ্লে ফরম্যাটের জন্য একটু ঝামেলা হচ্ছিল। আ আমি এটাকে রাইট বাটন প্রেস করে ডেসিমাল করে দিলাম। এখন কিন্তু আমার -1 টা শো করছে, কেমন? তো এখন তাহলে সিমিলারলি আমাকে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আমি অফলাইনে আসবো। সো এখান থেকে আমি চাইলে একটা ম্যাজিক বক্স নিতে পারি। নিয়ে যদি আমি লিখি MUL, মাল্টিপ্লিকেশন চলে আসবে।
এরপর আমি চাচ্ছি ধরুন আপনার ডিভিশন। আমি একটা ম্যাজিক বক্স নিলাম, লিখলাম ডিআইভি, কেমন? ডিভিশন লিখলাম। এখন আমি চাচ্ছি এই যে মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুগুলো এগুলো ফিক্স থাকবে না, ভেরিয়েবল থাকবে, কেমন? তাহলে ভেরিয়েবল করতে হলে কি করতে হবে আমাকে? ডাটা রেজিস্টার। আমি বসালাম ধরুন আপনার MW 104, এরপর বসালাম আমি MW 108, আমি 6 নিতে পারি, 106 নিলাম আমি। তাহলে এখানে আমি কি করতে পারবো? এটাকে আমি ভেরিয়েবল করতে পারবো। এই যে আমার মাল্টিপ্লিকেশন মানে গুণফলটা কোথায় গিয়ে জমা হবে? আমার এটা জমা হবে ধরুন আমার সাপোজ MW 108 এখানে গিয়ে জমা হবে। সো আমি যদি এখন এই যে আমার ডিভিশনটাতে যদি আমি সাপোজ একটা ভ্যালু রাখলাম আপনার 6 আর একটা ভ্যালু রাখলাম 4, তাহলে আমার যে ভাগফলটা সেটা দশমিক সংখ্যা আকারে আসবে, তাই না? এখন যদি আপনাকে দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে আপনাকে কিন্তু MW নিলে হবে না, আপনাকে নিতে হবে MD। আমি নিলাম MD ধরুন 110। আচ্ছা আমি কিন্তু 108, আচ্ছা ওকে ফাইন, সমস্যা নাই। 8-এর পর আমার 9 একটা করে গ্যাপ আছে, দেন 10। এখন এই যে রেড হয়ে আছে না, আপনাকে যেটা করতে হবে এই ফরম্যাটটাকে আপনাকে নিয়ে আসতে হবে রিয়েলে, যেহেতু এটা 32 বিট, রিয়েল মানে আবার 32 বিট। এখন দেখেন এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। যখন আমি রিয়েল করলাম তখন কিন্তু এই পয়েন্টগুলা মানে সংখ্যাগুলো আর পূর্ণ সংখ্যা নাই, এগুলো কিন্তু দশমিক সংখ্যায় কনভার্ট হয়ে গেছে। আমি যদি পুনরায় ডাউনলোড করি, রোডে আসলাম, দেন আমি এটাকে অন করলাম। সো এখানে আমার এখন যেটা করতে হবে আমাকে এই নেটওয়ার্কে রাইট বাটন প্রেস করে ডিসপ্লে ফরম্যাট, এখান থেকে ট্যাগ আমি নেটওয়ার্কে এসে ডেসিমেল করে দিলাম, কেমন? আচ্ছা, তো এইটাকেও এই ট্যাগটা কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে আপনাকে এটাকে রাইট বাটন প্রেস করে মডিফাই দিয়ে এসে বা ডিসপ্লে ফরম্যাটে আসবে, এখান থেকে ট্যাগে আসবে। ট্যাগটাকে এখন আমি যদি অটোমেটিক করে দিই, আচ্ছা এই 260টা পাচ্ছে সে কোন জায়গা থেকে? আচ্ছা স্যার একটা কাজ করতে পারি, ট্যাগে ক্লিক করলাম, রাইট বাটন প্রেস করে চলে আসলাম আপনার মডিফাই অপারেন্ডে এসে এখানে ডেসিমেল ট্যাগ করে আমি 0 করে ওকে প্রেস করলাম। এখন দেখেন কিন্তু এটা 0 হয়ে গেছে, কেমন? তো হয়তো আমার ভ্যালুটা দেওয়া ছিল আর কি এক থেকে। সো আমি এখন যদি এখানে আমি রাইট বাটন প্রেস করে মডিফাইতে আসি, মডিফাই অপারেন্ড, এখান থেকে আমি ডেসিমেল চুজ করব, দিলাম আমার 6 রাখলাম আমি ওকে একটা ভ্যালু। তো 6কে 0 দ্বারা গুণ করলে আলটিমেটলি আমার 0ই আসবে। এখন যদি আমি আবার এটাকে চেঞ্জ করি, ট্যাগে ক্লিক করব, রাইট বাটন প্রেস করে মডিফাই অপারেন্ড আসবো, এটাকে আমি বললাম ধরুন আমার 6, তাহলে 6 ইন্টু 6 আমার 36, কেমন? এখন এই জায়গাটাতে আসেন, তাহলে আমি এখানে ক্লিক করব ট্যাগে, রাইট বাটন প্রেস করে ডিসপ্লে ফরম্যাটে এসে ট্যাগে গিয়ে ডেসিমেল করলাম। তো এটা কিন্তু মানে প্রপারলি শো করছে না, তাই না? তাহলে আমি একটা কাজ করতে পারি, ক্লিক করব, রাইট বাটন প্রেস করে ডিসপ্লে ফরম্যাট, এখান থেকে ট্যাগে আসলাম, ধরুন আমি ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিলাম। এখন দেখেন 1.5, মানে যেহেতু আমার দশমিক সংখ্যা এই জন্য আমাকে ফ্লোটিং পয়েন্ট দিয়ে অপারেশনটা করতে হবে। আর এই ফ্লোটিং পয়েন্ট কিন্তু শুধুমাত্র আপনাকে এই যে MD 100 অর্থাৎ রিয়েল 32 বিটের যে ডাটা রেজিস্টার সেগুলো দিয়ে আপনি করতে পারবেন, কেমন? তো এভাবে আমরা যোগ বিয়োগ গুণভাগের কাজগুলো করব, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কিভাবে আমরা ইউজ করতে পারি। সো ইনক্রিমেন্ট মূলত আপনার আসলে ভ্যালুটাকে বাড়াবে, আর ডিক্রিমেন্ট ওই ভ্যালুটাকে কমিয়ে নিয়ে আসবে, কেমন? সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসলাম। আমি একটা মেমোরি কয়েল নিয়ে রাখলাম M200.0, ম্যাজিক বক্স নিলাম, এখান থেকে আমি INC লিখলে ইনক্রিমেন্টটা চলে আসবে, বাইরেটা ক্লিক করবো। এখন কার ভ্যালু বাড়াবো আমি? আমাকে মূলত বাড়াতে হবে যেখানে একটা ডাটা রেজিস্টার রয়েছে, কেমন? সো আমি এখান থেকে সাপোজ আমি লিখলাম যে আমার MD 500। তো এটা রেড হয়ে আছে, কেন রেড হয়ে আছে? কারণ এখানে ফরম্যাটটা আপনি চুজ করেন নাই, যেহেতু MD এখানে আপনাকে হয় ডুয়েল ইন্টিজার না হয় আনসাইন ডুয়েল ইন্টিজার, যেখানে একটা আপনি নিতে হবে, কেমন? সো আমি এখান থেকে ডুয়েল ইন্টিজারটা নিব, অর্থাৎ 32 বিট। এখন এই সুইচটা প্রেস করলে এই ডাটা রেজিস্টারের ভ্যালু এক এক করে বাড়বে। এখন যদি আমি এটাকে আবার কমা নিয়ে আসতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে ডিক্রিমেন্ট। সো আমি আর কেন নিলাম, দেন আমি 200.1 এটাকে আমি কপি করলাম, দেন এটাকে আমি
এখান থেকে ডিক্রিমেন্ট করে দিলাম। যেমন এই যে দেখুন ইনক্রিমেন্টের এখানে যে একটা কর্নার একটা আপনি ইয়েলো কালারের ড্রপ ডাউন অ্যারো পাবেন। এখান থেকে ডিক্রিমেন্ট করে দিতে পারবেন। তাহলে আমার M200.0 সুইচটাকে প্রেস করলে এই এমডি 500 এর ভ্যালু বাড়বে। আর এই সুইচটা প্রেস করলে 500 এর ভ্যালুটা কি কমে আসবে আরকি, কেমন? কমে আসবে। মানে এখানে একটা সমস্যা। কি সমস্যা আমরা একটু দেখি। আমি প্রোগ্রামটাকে ডাউনলোড দিলাম। লোডে আসলাম। মনিটরিং অন করব। ডিসপ্লে ফরম্যাটগুলো আমি চেঞ্জ করে দিব। ডিসপ্লে ফরম্যাট নেটওয়ার্কে আসবো। দেন আমি প্লটিং পয়েন্ট দিয়ে দিলাম, কেমন? যেহেতু আমি রিয়েল নিয়ে কাজ করতেছি বা ডাবল ইন্টিজার। আপনি চাইলে পূর্ণসংখ্যা রাখতে পারেন, সমস্যা নেই। সো এখন যদি আমি এটাকে F2 দিই, শিফট চেপে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল F2, এটা দেখুন এটা এখানে যেটা হলো আসলে, এটা কিন্তু আসলে আপনার একটু মনে হয় আমাকে ডিসপ্লে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। রাইট বাটন প্রেস করে ডিসপ্লে ফরম্যাট নেটওয়ার্ক, এটাকে আমি করে দিলাম ডেসিমেল। এটা কিন্তু প্রায় আমার ৩২,০০০ হয়ে গেছে। এখন আমি তো চাচ্ছি যে আমার একবারে এনোটা অ্যান্সার হলে এক করে বাড়বে। সো তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে এই জায়গায় পজিটিভ ট্রানজিশন ইউজ করতে হবে। সো আমি এখানে পজিটিভ দিলাম, পজিটিভ ট্রানজিশন। সো এখানে আমি দিলাম M200.4। এখানে আমি এক করে কমাবো। তাহলে এখানে আমার পজিটিভ ট্রানজিশন। এটা আমার M200.5, কেমন? তো এখন আমি ডাউনলোড দিচ্ছি প্রোগ্রামটা। লোডে আসলাম, মিনিমাইজ করলাম, সিমুলেশনটাকে অন করলাম। তো দেখুন আমার বর্তমানে ৩২,০০৭ আছে। আমি যদি এখন এই সুইচটাকে একবার অন করি, সে কিন্তু ১ করে বাড়ছে। যেহেতু পজিটিভ ট্রানজিশন, দ্যাট মিনস সে শুধু একটা পালস পাঠাইছে। আপনি আবার খেয়াল করুন, আমি আবার এটাকে একবার অন করলাম। এখন ৩২,০০৮ থেকে ৩২,০০৯ তে গেল এটা। সো আমি যদি এখন ডিক্রিমেন্টকে অ্যাক্টিভ করি, সে আবার এটাকে ৮ করলো। আবার আপনি এটাকে অ্যাক্টিভ করলে আবার সে এটাকে ৭ করবে। কেমন? মানে যদি আপনি এক করে বাড়াতে চান, এক করে কমাতে চান, তাহলে আপনাকে অবশ্যই পজিটিভ নেগেটিভ ট্রানজিশনের থ্রুতেই আপনাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ব্লকটা, এই ব্লকটাকে আপনাকে এনেবল করতে হবে। সো এভাবে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট টিএস পোর্টালে ইউজ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।